হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও বা একটা নতুন টপিক নিয়ে। আজকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মেজরের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে 33 খান। তো 33টা যে কোশ্চেন রয়েছে তার মধ্যেও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। ঠিক আছে, আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞান মেজর নিয়ে আলোচনা করব। তো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মেজর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 33টা কোশ্চেন তোমাদের শুরু করার আগে বা বলার আগে তোমাদের যে কী কী সিলেবাস বা কী কী অধ্যায় রয়েছে সেগুলো আজকে বলে দিই আগে। তো তোমাদের ফার্স্টে রয়েছে রাজনীতি, নেক্সট রাষ্ট্রজাতি, সার্বভৌমিকতা, আইন, স্বাধীনতা ও সাম্য, অধিকার ও ন্যায়, গণতন্ত্র, কর্তৃত্ববাদ ও নাগরিকতা, ক্ষমতা ও কর্তৃত্ব। তোমাদের এগুলো রয়েছে মেন চ্যাপ্টার, এবং তার মধ্যে আমি কোশ্চেনগুলো বলছি। রাজনীতির ধারাটি ব্যাখ্যা করো। নেক্সট রাজনীতির রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দাও। নেক্সট রাজনীতির মধ্যে দুটো কোশ্চেন রয়েছে, যেটা হচ্ছে রাজনীতির ধারাটি ব্যাখ্যা করো, রাজনীতি রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দাও, এবং রাষ্ট্র ও জাতির সার্বভৌমিকতা। নেক্সট চ্যাপ্টার রাষ্ট্রের প্রধান উপাদানগুলি সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করো। রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে মার্ক্সের মতবাদ সংক্ষেপে আলোচনা করো। রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে উদারনৈতিকবাদ আলোচনা করো। এটা তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, স্টার মার্ক দেওয়া থাকবে। সার্বভৌমিকতা বহুত্ববাদী তত্ত্বে মূল্যায়ন করো। অস্টিনের সার্বভৌমিকতার তত্ত্বের একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট কোশ্চেন রয়েছে সার্বভৌমিকতা এবং একাত্মবাদী তত্ত্বটি বিশ্লেষণ করো। নেক্সট চ্যাপ্টারে যাচ্ছি আইন, স্বাধীনতা ও সাম্য। আইনের সংজ্ঞা দাও। আইনের উৎসগুলি আলোচনা করো। সামাজিক সাম্যের অধিকার ব্যাখ্যা করো। সাম্য ও স্বাধীনতার মধ্যকার সম্পর্ক পর্যালোচনা করো। তুমি কি মনে করো যে আন্তর্জাতিক আইনকে যথার্থ অর্থে আইন বলা চলে? সাম্যের সংজ্ঞা ও প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট চ্যাপ্টারে যাচ্ছি অধিকার ও ন্যায়। অধিকার ও ন্যায়ের সংজ্ঞা দাও। অধিকারের বিভিন্ন রূপ না ধরনগুলি সম্পর্কে আলোচনা করো। সামাজিক অধিকারের সংজ্ঞা লেখো। অধিকারের আইনগত তত্ত্বটি সংক্ষেপে লেখো। আইনের আদর্শবাদী তত্ত্বটি আলোচনা করো। প্রতিরোধের আইন ধারাটি আলোচনা করো। ন্যায়ের সংজ্ঞা দাও। রসস এর ন্যায় তত্ত্বটি ব্যাখ্যা করো। তাহলে এইগুলো কোশ্চেন রয়েছে তোমাদের আইন এবং ন্যায়ের মধ্যে। নেক্সট চ্যাপ্টারে যাচ্ছি গণতন্ত্র এবং কর্তৃত্ববাদ ও নাগরিকতা। তোমাদের ফার্স্ট কোশ্চেন রয়েছে গণতন্ত্রের সংজ্ঞা দাও এবং গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট কোশ্চেন পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ধারাটি মূল্যায়ন করো। উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা কাকে বলে? উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি লেখো। ডেভিড হেল্ডের অনুসরণে সনাতনী গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কর্তৃত্ববাদের সংজ্ঞা দাও। কর্তৃত্ববাদের মূল বৈশিষ্ট্যগুলি কী কী? নাগরিকতা কাকে বলে? নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো। এই নাগরিকতা থেকে তোমাদের মেন কোশ্চেন আসবেই, এই নাগরিকতাটা ভালো করে পড়ে যাবে। নিয়ে যাচ্ছি ক্ষমতা ও কর্তৃত্বতে। তোমাদের নেক্সট চ্যাপ্টার ক্ষমতা ও কর্তৃত্ববাদের সম্পর্ক সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। কর্তৃত্ব সম্বন্ধে সংক্ষিপ্ত একটি টিকা লেখো। নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে আলোচনা করো। ক্ষমতার সম্পর্কে মিসেস ফুকোর ধারণাটি ব্যক্ত করো। ক্ষমতা ধারণা সম্পর্কে আলোচনা করো। এই তোমাদের রয়েছে মোট 33টা কোশ্চেন। এই 33টা কোশ্চেনের মধ্যে এবার কী কী মেন কোশ্চেন রয়েছে একটা চ্যাপ্টার থেকে আমি বলে দিচ্ছি আর একবার। রাজনীতির ধারণাটি ব্যাখ্যা করো। নেক্সট রয়েছে রাষ্ট্রের সংজ্ঞা দাও। রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব, রাষ্ট্রের সম্পর্কিত মার্ক্সের তত্ত্বে আলোচনা করো। নেক্সট কোশ্চেন সাম্যের ও স্বাধীনতা পরস্পরের সম্পূরক এবং স্বাধীনতা ও সাম্য পরস্পর বিরোধী ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন রয়েছে তোমাদের এখান থেকে নাগরিকতা ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? আর তেমন কিছু কোশ্চেন নেই, এই চ্যাপ্টার থেকে মেন কোশ্চেনগুলো পড়ে যাবে। আর তোমাদের এই পিডিএফ তোমাদের কালকে ইউটিউবে পোস্ট করা হবে, তোমরা সেখান থেকে সংগ্রহ করে নেবে, ঠিক আছে?
তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। ভিডিওটি ভালো লেগে থাকলে তুমি তোমার বন্ধুদেরকে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।